এরপর নেকড়ে মানবটি মানুষগুলোর মাংস চিড়ে চিড়ে খেতে থাকে। আগে দারোগা বাবু, আমাদের সুন্দরবনে লাল হায়না তারপর বাঘেদের উৎপাত অনেকটাই কমেছে। হ্যাঁ, মানুষগুলো একটু করে খেতে পাচ্ছে। সবই বনবিবির ইচ্ছে। রক্ষা করো মা। জয় বনবিবির জয়। ও কি দারোগা বাবু, একটা মানুষের চিৎকার মনে হলো। তাড়াতাড়ি চলো, লোকটাকে বাঁচাতে হবে আমাদের। গাড়ির স্পিড যেই বাড়াতে যাবে এমন সময় গাড়ির পেছনের চাকা ওপরে উঠে যায়। দারোগা বাবু, গাড়িটা এগোচ্ছে না। ইয়া! তাড়াহুড়োর সময় কি যে হলো। পেছনে ঘুরতেই দেখে একটা ভয়ঙ্কর নেকড়ে মানব তাদের গাড়িটাকে ধরে রেখেছে। ওরে বাবারে, এ যে নেকড়ে মানব! লাফ মারো গাড়ি থেকে সবাই। ইয়া! লাফ দিতেই নেকড়ে মানব গাড়িটাকে তুলে আছাড় মেরে ফেলে দেয়। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের আমাদের ছেড়ে দাও, মেরো না, আমাদের ছেড়ে দাও, মেরো না, মেরে দাও, আমাদের ছেড়ে ছেড়ে দাও, দাও। মেরো না, হ্যাঁ, মেরো না, মেরো না। এরপর নেকড়ে মানবটি আস্তে আস্তে তাদের দিকে এগোয় আর তুলে আছাড় মারতেই সকলে তীব্র চিৎকার করে মারা যায়। এই দেখে বাঘের দল পালাতে থাকে। এরপর নেকড়ে মানবটি মানুষগুলোর মাংস চিড়ে চিড়ে খেতে থাকে। ওগো, হাবলুকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ছেলেটা কোথায় গেল? গিন্নি, সারা গ্রাম খুঁজে আসলাম, কোথাও নেই ছেলে। কি হলো আমার ছেলেটার? বাঘে নিয়েছে মনে হয়। আমাদের এক্ষুনি থানায় গিয়ে জানাতে হবে। গোপাল, গৌরী, তোরাও চল আমাদের সাথে। এরপর সকলে থানার উদ্দেশ্যে রওনা দেয়। সুন্দরবনের নদী পেরিয়ে ট্রলার থেকে নেমে পৌঁছায় সুন্দরবন থানায়। দারোগা বাবু, দারোগা বাবু, দারোগা বাবু, আমাদের আমার ছেলেকে ছেলেকে বাঁচান, বাঁচান। আমাদের ছেলেকে বাঁচান দারোগা বাবু। আস্তে আস্তে, কি হয়েছে? কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না হাবলুকে, বাঁচান আমাদের। কাকু, 3 দিন আগে আমরা যখন বনে গেছিলাম তখন হাবলুর সাথে না একটা ঘটনা হয়। কি হয়েছে সবটা বলো গোপাল। দৌড়া হাবলু, তাড়াতাড়ি দৌড়া, দৌড়া। এই এই নেকড়েটা কোথা থেকে আসলো? আর পাচ্ছি না আমি। পালা, জোরে দৌড়া। সবাই ঝোপের আড়ালে ঢোক। এমন সময় হাবলু মাটিতে পড়ে যায় আর নেকড়েটি এসে হাবলুর পেছনে জোরে কামড় দেয়। কিন্তু দেখা যায় নেকড়েটি কামড়েই দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। এরপর সব বাচ্চারা সেখানে চলে আসে। হাবলু, তুই ঠিক আছিস তো? ব্যথা করছে, ব্যথা করছে। চল, বাড়ির বাড়ির দিকে চল, দিকে চল, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। এ, নেকড়ে, আমাদের সুন্দরবনে নেকড়ে আসলো কিভাবে? আগে দারোগা বাবু, শুধু নেকড়ে নয়, একেবারে নেকড়ে মানব। নেকড়ে মানব? জি দারোগা বাবু, এই দেখুন ছোট দারোগা বাবু আর কনস্টেবলদের কি করেছে ওই নেকড়ে মানব। চাদর সরাতেই সবাই দেখতে পায় কঙ্কালের দেহ পড়ে রয়েছে। ওরে বাপরে, এ কি অবস্থা! আমার হাবলুকে ওই নেকড়ে মানব খেয়ে নিয়েছে। জয় বনবিবির জয়, জয় বনবিবির জয়। বনবিবির জয়। আমার পিশাচ সিদ্ধ নেকড়ে, তুই কাজটা করতে পেরেছিস।
নেকড়ে মানবকে। কঙ্কালের দল, ওই বাচ্চাটিকে দাঁড় করিয়ে রাখ, সময় এসেছে। এরপর সমস্ত কঙ্কালের দল বাচ্চাটিকে খাঁচার থেকে বের করে দেয় আর তারা নাচতে থাকে। এদিকে ডাইনি মন্ত্র পড়া শুরু করে। আধার হইল, রক্ত বইল, নেকড়ে হলো মানব। বাচ্চাটির গায়ে ধোঁয়া লাগতেই বাচ্চাটি আকারে বড় হতে থাকে আর পরিণত হয় এক নেকড়ে মানবে। ধ্বংস করে ফেল এই সুন্দরবনকে, যা। এই হালকা হালকা শীতে সুন্দরবনের জঙ্গলে পিকনিক করার মজাই আলাদা। কি বলিস? হ্যাঁ রে ভাই, অফিসের কাজের চাপে জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। শম্ভুদা, বিরিয়ানিটা যা বানিয়েছো! ও দাও দাও দাও, একটু টেস্ট করি। এ সবই ঠিক আছে, কিন্তু আমাদের লোকাল থানায় একবার জানানো উচিত ছিল লোটে। আরে ধুর ধুর ধুর, পিকনিক করবো আবার কি জানাবো না? এই চাপ নিস না, এনজয় কর। কার চিৎকার শুনলাম মনে হলো? এই বাবু, এইটা মনে হয় নেকড়ে মানব কাউকে মেরেছে। চলুন বাবু, ফিরে যাই। হ্যাঁ, নেকড়ে মানব? দূর, এটা সিনেমা নাকি রে? হ্যাঁ, তোমার মাথাটাই গেছে। হ্যাঁ, আমার মাথাটা যায়নি ভাই, ওইদিকে দেখ। পেছনে ঘুরতেই দেখতে পায় নেকড়ে মানব দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর তার রূপ! পালাও পালাও সবাই, পালাও। যে যেদিকে পারে ছুটতে থাকে, নেকড়ে মানবও ছুটতে থাকে। তারপর এক এক করে তুলে আছাড় মারতে থাকে মানুষদের। মারার পর সকল মানুষদের চিবিয়ে চিবিয়ে খেতে থাকে সে। কিছুক্ষণ পর খাওয়া হলে সেখান থেকে লাফিয়ে চলে যায় বনের ভেতরে। নেকড়ে মানব শুধু মানুষদেরকেই হত্যা করছে এমনটা নয়, সুন্দরবনের বাঘেদেরও মারতে থাকে সে। এক এক করে আছাড় মেরে মেরে ফেলতে থাকে বাঘেদের। এমনকি বাঘেদের গুহার ভেতরে ঢুকে সমস্ত বাঘেদের মেরে ফেলতে থাকে, যার ফলে পুরো সুন্দরবন হয়েছে শুধুমাত্র নেকড়ে মানবের। লাশের পর লাশ বিছিয়ে আছে, আমাদের সুন্দরবনে সবাই মরছে। এমন চলতে থাকলে সুন্দরবন ছেড়ে চলে যেতে হবে। কিভাবে আটকাবো ওই নেকড়ে মানবকে? হে বনবিবি, রক্ষা করো আমাদের। মহাদেব, আমাদের গ্রামকে রক্ষা করো, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমার স্বামীকে আগের দিন নিয়ে গেছে ওই নেকড়ে মানব। আমাদের সুন্দরবনকে বাঁচাও মহাদেব, বাঁচাও। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। কি রে? হ্যাঁ, এই সুন্দরবন এত শান্ত কেন? আগে মানুষ বাঁচলে তো চিৎকার হবে কর্তা মশাই। মানে কি বলতে চাইছিসটা কি? নেকড়ে মানব সব মানুষ বাঘগুলোকে গিলে গিলে খাচ্ছে। এই সুন্দরবনে সবাই মরছে কর্তা মশাই। নেকড়ে মানব? এই থাম, আমার বাড়ি এসে গেছে। এই এখন তুই যা। এই কোথায় রে হাবলু? আরে এই হাবলু! জেঠা মশাই, হাবলু আর নেই। কি বলছিসটা কি? দাদু, হাবলুকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর মালতী আর গোপাল গৌরী মিলে এতদিন ঘটে যাওয়া সমস্ত ঘটনা তারানাথকে বলে।
সবই তো বুঝলাম, আর এর পেছনে কে আছে সেটাও বুঝতে পারছি। তবে তার আগে আমার দাদু ভাইকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, এই গোপাল গৌরী, তোদের সাহায্য লাগবে আমার, বুঝলি? কিরে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ দাদু, পারবো আমরা। এরপর তারানাথ ও গ্রামের মানুষেরা বনের ভেতরে জড়ো হয়। তারানাথ একটি যজ্ঞ করে। জাদুই গোলক, এই আমার দাদু ভাইকে দেখা দেখি। অং সোয়া। এই মন্ত্র পড়তেই গোলকে ভেসে ওঠে হাবলুর দৃশ্য। আমার ছেলে বেঁচে আছে। জয় বনবিবির জয়। বেঁচে আছে, কিন্তু তোর ছেলেই যে নেকড়ে মানব। কি কি বলছো দাদু? বলছো দাদু? হ্যাঁ, তবে তোর ছেলেকে বাঁচানোর একটাই উপায়, এই নেকড়ে মানবকে মারতে হবে। হ্যাঁ, না, আমার ছেলেটা মরে যাবে। আমি এ হতে দিতে পারি না। এই সুন্দরবনের ভাঙা মন্দিরে এই বনবিবির কাছে প্রদীপ জ্বালিয়ে জাগিয়ে তোল তোরা। সেই পারবে হাবলুকে বাঁচাতে। আর গোপাল গৌরী, তোদের লড়াই করতে হবে নেকড়ে মানবের সাথে। এই নে। ওং সোয়া। এই বলতেই গোপাল গৌরী সুপার পাওয়ার পেয়ে যায়। আজ রাতে এই একদিকে নেকড়ে মানব বধ হবে, আর একদিকে বনবিবি জাগবে। মালতী, সুজন ও গ্রামবাসী প্রদীপ নিয়ে যেতে থাকে ভাঙা মন্দিরের উদ্দেশ্যে। আর অন্যদিকে গোপাল গৌরী ও পুলিশের দল দাঁড়িয়ে আছে। সামনে রাখা হয়েছে এক বাটি রক্ত। কিছুক্ষণ পরেই সেখানে চিৎকার করে আসে নেকড়ে মানব। দিদি, আমরা দুজন দুদিক থেকে ওকে মারবো, আর দারোগা বাবু আপনি নিচ থেকে গুলি চালাবেন। গোপালের কথা মতন তাই হলো। সকলে গুলি চালাতে থাকলো। মর নেকড়ে মানব, অনেক মানুষ পশু পেরেছিস। মর মর। আজ তোর শেষ দিন। এই নে। ঢি 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 ঢি। এই নে আমার কামানের বোমা খা। অন্যদিকে গ্রামবাসী প্রদীপ জ্বালায় বনবিবির থানে। জ্বালাতেই এক আলোর ঝলকানি সৃষ্টি হয়। সবাই শাঁখ বাজায়, ঘন্টা বাজায়। জয় জয় বনবিবির জয়, জয় বনবিবির জয়। বনবিবির জয়। কামানের বোমা পড়ায় নেকড়ে মানব জোরে চিৎকার করে নিচে লুটিয়ে পড়ে। মরার পরই নেকড়ে মানব পরিণত হয় হাবলুতে। এই এক্ষুনি ওকে নিয়ে বনবিবির থানে চলো সবাই। এরপর সকলে হাবলুকে নিয়ে বনবিবির থানে রাখতেই এক আলো এসে হাবলুর ওপরে পড়তেই হাবলু জেগে ওঠে। হুররে! হাবলু বেঁচে গেছে। আমরা পেরেছি। বাবা আমার, হাবলু তুই বেঁচে আছিস বাবা। মা, আমার কি হয়েছে? জয় তারানাথের জয়, জয় বনবিবির জয়, জয় জয় বনবিবির জয়। ওই তারানাথকে আমি দেখে নেব। চল আমার নেকড়ে, পরের শিকারের জন্য তৈরি হ। আমি আসছি সুন্দরবন।